নবী মুহাম্মদ এর সাহাবারা শুধু তার অনুসারী ছিলেন না, তারা ছিলেন ইসলামের প্রথম স্তম্ভ। তাদের সাহস, ঈমান ও ত্যাগ ইসলামের ইতিহাসকে গড়ে তুলেছে। আজকের ভিডিওতে আমরা সাহাবাদের অবদান, তাদের জীবন ও শিক্ষণীয় শিক্ষা সম্পর্কে জানব। সাহাবারা ছিলেন সেই পুরুষ ও নারী যারা নবী মুহাম্মদ এর সময় জীবিত ছিলেন, তার শিক্ষাগুলো প্রত্যক্ষ করেছিলেন এবং ইসলামের বিস্তারে তার পাশে দাঁড়িয়েছিলেন। তারা সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তাদের কাজ ও আত্মত্যাগ ইতিহাসকে পরিবর্তন করেছে। তারা কেবল ইসলামের শিক্ষা শিখতেন না, বরং সেটি তাদের জীবনে প্রয়োগ করতেন। সাহাবারা ছিলেন অসাধারণ সাহসী। তারা শুধু নিজের জন্য নয়, বরং ইসলামের জন্য যুদ্ধ করেছেন। উদাহরণস্বরূপ বদর ও উহুদ যুদ্ধ। সেই সময় তারা জীবনের ঝুঁকি নিয়েছিলেন, পরিবারের আরামের ত্যাগ করেছেন এবং অনেকেই শহীদ হয়েছেন। তাদের জীবন আমাদের শেখায় যে সত্যের পথে ত্যাগ ছাড়া উন্নতি সম্ভব নয়। উদাহরণস্বরূপ হযরত আলী যিনি উহুদ যুদ্ধে অত্যন্ত সাহসী ছিলেন। তিনি শুধু নিজেকে নয়, ইসলামের জন্য নিজের জীবনও দান করেছিলেন। এই ধরনের উদাহরণ আমাদের শেখায় যে ঈমান ও সাহস একসাথে থাকলে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। সাহাবারা জ্ঞানকে অত্যন্ত মূল্যবান মনে করতেন। তারা কোরআন মুখস্থ করতেন, হাদিস শিখতেন এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতেন। উদাহরণস্বরূপ হযরত আবু হুরায়রা হাজারের বেশি হাদিস মুখস্থ করেছিলেন এবং তা মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এটি আমাদের শেখায় যে শুধু জ্ঞান অর্জন করা যথেষ্ট নয়, সেটি অন্যদের শেখানো ও জীবনে প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সাহাবা মহান নেতা হিসেবে উদ্ভূত হয়েছেন। হযরত আবু বকর তার প্রজ্ঞা ও ধৈর্যের জন্য, হযরত উমর ইবনে খাত্তাব ন্যায় ও ন্যায়বিচারের জন্য এবং হযরত আলী সত্য ও সাহসের জন্য প্রসিদ্ধ ছিলেন। তাদের জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং ন্যায়, সততা ও নৈতিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া। সাহাবারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য প্রদর্শন করতেন। তারা কষ্ট, দারিদ্র্য এবং ত্যাগের মধ্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কখনো হাল ছাড়তেন না। তাদের জীবনের মাধ্যমে আমরা শিখি যে ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং দৃঢ় বিশ্বাস আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার শক্তি দেয়। দানের ও দয়া প্রদর্শনের ক্ষেত্রে সাহাবারা ছিল অনন্য। তারা দারিদ্র্য দূর করতে, অসহায়দের সাহায্য করতে এবং কমিউনিটির উন্নয়নে সবসময় এগিয়ে আসতেন। উদাহরণস্বরূপ হযরত উসমান ইবনে আফফান বহু মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিলেন এবং কোরআন ছাপিয়ে বিতরণ করেছিলেন। তাদের জীবন আমাদের শেখায় যে প্রকৃত ধন হল মানুষের জন্য দান করা, নিজের জন্য নয়। সাহাবাদের জীবন থেকে আমরা ধৈর্য, জ্ঞান, ন্যায় এবং উদারতা শিখতে পারি। তারা পারফেক্ট ছিলেন না, কিন্তু তাদের সততা, ভক্তি এবং কর্ম আমাদের জন্য একটি পথপ্রদর্শক। তাদের জীবন আমাদের শেখায় যে কিভাবে আমরা আজকের জীবনে একটি অর্থপূর্ণ, নৈতিক এবং ঈমানদার জীবন যাপন করতে পারি। নবী মুহাম্মদ এর সাহাবারা যে জীবন যাপন করেছেন তা আজও কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তাদের নীতি অনুসরণ করি এবং তাদের মতো উদার, ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ হই, তবে আমাদের জীবনও আলোকিত হবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামী ইতিহাস ও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের সাথে থাকুন। সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই আরও ভালো মানুষ হতে পারি।